এখন আমাদের এই 95% মুসলমানদের দেশেও সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ এটা বলা যাবে না। কোন কোন দল, কোন কোন সংগঠন সমস্ত ক্ষমতার উৎস আল্লাহকে বিশ্বাস করে বলে বিধায় তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছে, আছে না নাই? তো সমস্ত ক্ষমতার উৎস যদি আল্লাহকে স্বীকার করার কারণে নিবন্ধন বাতিল হয়ে যায়, ওই নিবন্ধনের উপর মুসলমান লাথি মারে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের জীবন দিতে পারি, আমাদের ধন সম্পদ সবকিছু বিলিয়ে দিতে পারি, আমাদের ঈমান আমরা বিক্রি করতে পারি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো, দুনিয়াতে তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, যত বড় ক্ষমতাশীল হও না কেন, একদিন আমার কাছে এসেই তোমাকে ধরা দিতে হবে। আমি আল্লাহ হচ্ছে সেই আল্লাহ, যে আল্লাহর কোনো শুরুও নাই শেষও। আমি আল্লাহ অনন্তকাল থেকে ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো। আর দুনিয়াতে তোমরা যারা ক্ষমতার অধিকারী বলে দাবি করো, তোমাদের তো এত ক্ষমতা, এত ক্ষমতা। এই পৃথিবীর বুকে বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশালী, সবচেয়ে বড় শক্তিধর দেশ হচ্ছে আমেরিকা। এই আমেরিকার একজন প্রেসিডেন্ট ছিল ডব্লিউ বুশ। নাম কি চিনেন আপনারা সবাই? এত বড় ক্ষমতাধর হওয়া সত্ত্বেও সে সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে কি খায় নাই? তাহলে কিসের ক্ষমতা তার মধ্যে? এই পৃথিবীর বুকে অনেক বড় ক্ষমতাশীল ছিল নমরুদ, ফেরাউন। যেই নমরুদের নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি ন্যাংরা মশা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। যেই ফেরাউন এত বড় ক্ষমতার অধিকারী ছিল, যেই ফেরাউন নিজেকে ক্ষমতার অধিকারী শুধু মনেই করে নাই, শেষ পর্যন্ত সে নিজেকে খোদা দাবি পর্যন্ত করছে। বলে নাউজুবিল্লাহ। বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হচ্ছে সবচেয়ে বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নীল দরিয়ার মধ্যে পানি খাইয়ে খাইয়ে চুবায়ে মেরেছেন। কথা বলেন ঠিক কিনা? কোথায় তাদের ক্ষমতা?